আই তো উঠছি বিপদে ইয়েন্দি ধর 20 কেজি মাংস কম ইয়েন্দি কষাইটা অন চাইছিলাম যে মাংস দিয়ে কম দিয়ে হেঁটে হাইতাম না হলে কোরবানি হারাম হয়ে যাবে কোরবানি হইতো না ভাই গরু কত দিল হয়েছেন ইঞ্চিটা বলে গরু গেল হয়েছেন হ্যাঁ কেরামতি মাঝে কেজি করা গরু বেছে গরুর 11 আদি গেল হয়েছি না কি করবো 3 মন এই ভাই তাহলে কি আমরা কি ঠুকছি না আর বহুদিন গরু গেল হয়েছে গরুকে কি কম তাহলে আন্না থেকে আঙ্গুগা ছোট না তো মেয়ে ঠকছেন না কি আঙ্গুগা গরু ছোট 100% ছোট মেয়ে ঠকছেন ভাই আমরা তো লোক দেখানোর লাই কোরবান দিন আমরা তো গরু ছোট হলে কি আমরা লোক দেখানি কোরবান দিন আপনারা বেশি বুঝেছেন জান মেয়ে জান আইসে তো সাবা একটু জান 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 রিও কাশেন চাচা গরু তো কেজি করা লইছি কেরামতি এতন গরুর একটা সাইড মনে হবে বুঝছেন নি ইয়া এই করেন চাচা আমি শুনি যান কথা এই করেন চাচা আমি শুনি যান আমি আছি খুব টেনশনে হ্যাঁ সিলেট এক্সেস বাতি যায় আরে কথা আছে কোরবানি গরু ডরে না কুদ্দি চাল লাগে কেন জগাবগা করে চলে গেছে কোরবানি গরু বাতি যায় আমি ধরা খাইছি চরম ধরা খাইছি গরু কিনছি 2,80,000 টাকা দিয়ে কইছে 3 মন আরো 10 কেজি মানে 3 মন 10 কেজি এখন তো গরু 20 কেজি কম হইল ধরাটা খাইলাম তুমি জিচ্ছ বাতি যা তোমার গরু যে মোটামুটি মাশাআল্লাহ গরু পাঁচটা আছে থাবড় দিলে সরত করে উঠে থাবড় দিলে সরত করে তুমি জি আরে চাচা শুনেন ধরা দাম না রে খাইবেন বুঝছেন নি কেরামতি বাজার তন্তে কেজি করা গরু কিনছি কেজি 300 করে হয়েছে গরুর মনে গো চাইল বুঝছেন আপনারা সব সময় ধরা কেন আমি তুমি পরামর্শ লন না তো নিজেরা বুয়া গেছেন মেয়েরা আমি পরামর্শ আরেকটা বিপদ হচ্ছে লোক তো খাই না কষাই জিগের কাছে যাই হিগো কাই বুকিং জিগের কাছে যাই হিগো কাই বুকিং এখন সমস্যা হয়েছে হুজুরে তো কথা আর কাম করছে হুজুরে কইছে কষাই জবাই করার পরে কষাইরে টাকা দিতে হবে চুক্তিভিত্তিক টাকা দিতে হবে যদি কষাইরে কোনো রকম পদ্ধতি মাংস দিই তাইলে আর কোরবানি হারাম হয়ে যাবে এমনি তো 20 কেজি এনে ধরা খাইছি গরু কিনে অন আবার যদি আসছিলাম কষাইরে কোনো রকম জবাই করানো হরে গোস্ত 5 কেজি ধরাই দিয়াম বাঘের উপর তো দিয়ে টিয়া দিতাম না মোটামুটি সেভ করে মোর অন হিট হইতাম না হুজুরের তো যদি কষাইরে 1 মাংস দেওয়া হয় তাইলে কোরবানি হারাম হয়ে যাবে কষাইরে দিতে হবে তার পারিশ্রমিক কোনো মাংস দেওয়া যেত না আমি খুব চিন্তায় আছি কষাই হয় না কি করা যায় আসলে চাচা রক্ত মাংস কিন্তু আল্লাহর কাছে জানা গরুর গোস্ত আল্লাহর কাছে জানা আসলে হচ্ছে আপনার মনের খাস নিয়ত আপনার কোন নিয়তে কোরবানিটা দেন আসলে আপনি যে কথা কইছেন না এই কষার বিষয় কে আমি এই বিষয়টা চিন্তিত আমি চাইছিলাম বাঘের উপর মারে আরে বাতি যে খুশিতে আর মুসিবতে এই যে গরুর মাংস 3 ভাগ করে না এটা তো কোরআন মানে কোরআনে হাদিসে সহি দলিল নাই এটা বলে উত্তম কিন্তু এটা মোস্তাহাব বা ওয়াজিব এরকম কিছু না কিন্তু সূরা হজের মধ্যে বিস্তারিত আল্লাহ বলছে যে তোমরা গরুর মাংস নিজে খাও অন্যরে খাওয়াও 3 ভাগের কথা কন আই তো উঠছি বিপদে ইয়েন্দি ধর 20 কেজি মাংস কম ইয়েন্দি কষাইটা অন চাইছিলাম যে মাংস দিয়ে কম দিয়ে হেঁটে হাইতাম না হলে কোরবানি হারাম হয়ে যাবে কোরবানি হইতো না ইয়েন্দি 3 ভাগও উত্তম নন আমি কমই যেতাম আসলে এবার আর কলে খারাপ গরু ঠকছি মাংসতে ঠকছি সব জায়গায় ঠকছি কাকা আপনি তার কেন অন্ধ চোখকে খুলে দিয়েছেন আয় তো কোরআন হাদিস সম্পর্কে এত বুঝি না আইয়েরি এনে কোরবান দেন না আইয়ে আচ্ছা কাকা শুনেন এক কাম করলে কেন আয় কেন কাল হুজুর গেল কথা হ্যাঁ হুজুর না মুক্তি দিয়ে ইয়ে নিতে আচ্ছা ঠিক আছে আই মুক্তি একজন লোক কথা কোরআন হাদিসে 3 ভাগের কোনো অপশন নাই হুজুর কইছে কিন্তু দিলে উত্তম তাইলে হুজুর কইছে সূরা হজের মধ্যে বলে আছে তোমরা খাওয়াও আসলে কোনটা উত্তম একটু জানি হ্যাঁ ঠিক আছে কাকা তাহলে বেনে হুজুরের লগে কথা কই মুফতির লগে কথা কই আচ্ছা ঠিক আছে মুফতির লগে কথা কই আপনারা জানাইম কারণ এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা কেন জানাস কিন্তু বেনে আচ্ছা ইয়ে কাকা ডিম লই যান ডিম ঠিক আছেন আরে আন্ডাও তুই যাই কেন ভুলি যাই বলাম